পশ্চিম মেদিনীপুরের বাঁড়বাসীর সুমন বেরা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে চতুর্থ বর্ষের ছাত্র। গত বছর বহুজাতিক সংস্থায় ইন্টার্নশিপ সুমনের। ইন্টার্নশিপের পরে বার্ষিক কোটি টাকার মাইনের অফার লেটার। চলতি বছরের জুলাইতেই ওই সংস্থায় যোগ দেওয়ার কথা সুমনের। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 2022 সালে ভর্তি হয়েছিলাম। 3 মাসের জন্য আমি ইন্টার্নশিপের অফার পেয়েছিলাম লিঙ্কডইন কোম্পানি থেকে। আমি ওখানে ব্যাঙ্গালোর অফিসে 3 মাস ইন্টার্নশিপ করেছিলাম এবং ওখানে আমার পারফরমেন্সের উপর বেস করে ওরা তার কিছু মাস পরেই আমাকে ফুল টাইম অফার দিয়েছিল ওখানে কাজ করার, যেটা আমি আমার কলেজ আর একটা সেমিস্টার বাকি আছে। এই জুলাই বা আগস্টের দিকে আমি ওখানে ব্যাঙ্গালোর অফিসেই ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসাবে ওই লিঙ্কডিনে যোগদান করি। আশা করিনি যে এত ভালো অফার পেয়ে যাব, আমি অফ ক্যাম্পাসে পেয়ে গেছিলাম। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায়। চালু হচ্ছে ক্যান্সার ইউনিট, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল। অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে চালু হচ্ছে ক্যান্সার ইউনিট। এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে, থাকবে আউটডোর, মিলবে 50 বেডের ইনডোর পরিষেবা, আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা চালুর টার্গেট। সুবিধা তো ভালো হবে, এটা যদি নতুন হয়, আমাদের এই এত দূর থেকে আসতেছি, পরিষেবা যদি আমরা ভালো পাই তাহলে ভালো হবে। আমাদের এই যে গরিব মানুষ মনে করে এই বাইরে মাতামাত থেকে আসছি, হ্যাঁ, এটা তো একটা প্রচুর খরচা হচ্ছে। এখন আমরা যে আবার বাইরে যাব সেটা তো আবার প্রচুর খরচ, সেটা যদি এখানে হয় সেটা তো ভালোই হবে। আমরা মাসে 3 থেকে 4 বার আসি। সময় হয় বাইরে যাওয়ার চিকিৎসা করার বিষয়? না, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বাইরে যেতে পারবো না, তো তার জন্য মেডিকেল কলেজেই আসতে লাগে। ইউনিটটা হলে অনেক সুবিধা হবে, কারণ আমাদের যেহেতু মাসে 3-4 বার আসতে লাগে, তো যদি যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি হয় তাহলে আমাদের পক্ষে ভালোই হয়। হ্যাঁ, চিকিৎসকও বাড়বে, যদি তৈরি হইলে তো বাড়বেই চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতো। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হয়েছে 4তলা বিল্ডিং। এর সঙ্গে জুড়তে চলেছে আরো অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডাক্তারি পড়ুয়াদের আসন 200 থেকে বেড়ে হচ্ছে 250। চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হবে। এই সব কাজের জন্য 2 বছরে 250 কোটি টাকা খরচ করা হয়েছে। যেই জায়গাগুলোতে ডাক্তারদের সংখ্যা কম আছে সেগুলো আসছে ডাক্তাররা। ক্যান্সার ইউনিটটা নিয়ে থরো ডিসকাশন হয়েছে, যত তাড়াতাড়ি ওপিডি ইত্যাদি চালানো যায়। আমাদের যেগুলো সুপার স্পেশালিটি ক্যাথ ল্যাবটা তাড়াতাড়ি চালু করার চেষ্টা হচ্ছে। বাকি সমস্ত মেশিনারি প্রকিওর হয়েছে, সিসিউ ইউনিট কাজ চলছে। যে ক্যান্সার ব্লকটা তৈরি হচ্ছে, সেই ক্যান্সার ব্লকটা যেভাবে চলছে সেখানে চেষ্টা করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নাগাদ যদি এটাকে চালু করা যায় কিছুটা পার্ট দিয়ে, কেননা এখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আসবে, লিনাক আসবে এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো আসবে। সেইগুলো আসতে এখন টেন্ডার প্রসেস চলছে স্বাস্থ্য ভবনে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো আসলে এটা স্টেপ বাই স্টেপ জিনিসটা ফাইনালাইজড হবে। নানান ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু ইনিশিয়ালি চেষ্টা করা হচ্ছে যেটা মাল্টিপ্লিনারি ডিসিপ্লিনারি ওপিডিটাও যদি এখানে শুরু করা যায়। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার এবং বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। 2024 সালের জুন মাসে সেতু ভেঙে বিপত্তি। ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকার সেই ভাঙা সেতু নতুন করে তৈরি করা হবে। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। পাণ্ডবেশ্বর এবং ময়নাগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার সেতুর কাজে শিলান্যাস করা হয়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 62 লক্ষ টাকা। একদিকে ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগান এলাকা, আরেকদিকে শিলিগুড়ির সংযোগকারী চার্চ মোড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে টুনা নদী। এই নদীর উপরের ব্রিজ যাতায়াতে বড় ভরসা। 2024 সালে জুন মাসে জলের তোড়ে ব্রিজ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ চরমে। তাঁদের দাবি মেনে এবার তৈরি হবে নতুন ব্রিজ। हमें बहुत खुशी हो रही है कि हम 2 साल से ज़्यादा हम बहुत कष्ट उठा रहे थे, विशेषकर बाजार और स्कूल, हमारे स्कूल बच्चे
सुबह शाम बहुत कष्ट से स्कूल जा रहे थे और हमने आग्रह किया था कि जितनी जल्दी हो सके हमारा पुल बन जाए। जो भी सैंक्शन हुआ है, हमारे पुल ब्रिज बन रहे हैं, तो हम बहुत खुश हैं। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার পলাশবনি থেকে শীর্ষা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি সংস্কার করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,13,00,000 টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। The roads are lovely but dark and deep. We have promises to keep and miles to go before we sleep. আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমরা আরও বহু মাইল পাড়ি দিতে পারি এইরকম উন্নয়নকে নিয়ে। আমরা ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই আমার বর্তমান রাজ্য সরকারকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি পুরসভা 17টি ওয়ার্ড। এই পুরো এলাকায় নানা জায়গায় এখনো মাটির রাস্তা রয়ে গিয়েছে, সেগুলি পাকা করা হবে। তৈরি হবে 28টি পাকা রাস্তা। এর জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 8 কোটি টাকা। 28টি রাস্তার মধ্যে শুক্রবার হয়ে গেল 14টি রাস্তার কাজের শিলান্যাস। মোট 28টা রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধিত হয়েছে। শিলান্যাস মানে কাজ শুরু হচ্ছে আজকে 14টা, আরও 14টা আছে, এটা কিছুদিনের মধ্যেই শিলান্যাস হবে। সুতরাং সামগ্রিকভাবে যদি উন্নয়নের চিত্র দেখেন তাহলে ময়নাগুড়ি যে শহর তার গৌরব বৃদ্ধি হচ্ছে। নিউজ 18 বাংলা। 3 মাস পর জেল মুক্তি, বাংলাদেশ থেকে দেশে ফিরলেন 14 মৎস্যজীবী। গত বছরের 19 অক্টোবর মাঝ সমুদ্রে বিপত্তি, ইঞ্জিন বিকল হওয়ায় বাংলাদেশের জলসীমায় ট্রলার। 3 মাস বাংলাদেশের জেলে আটকে থাকেন 14 জন। আজ 115 জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ফিরিয়ে দিয়েছে ভারতও। চিন্তায় চিন্তায় মানে দিনের দিন আমরা কষ্ট পেয়েছি, কবে আসবে কবে আসবে। মানে একেবারে রোজ সকাল বিকাল আমরা আসতাম যে কি করে কি করব, এই ভেবে চিন্তায় যখন শুনেছি যে এসছে খুব আনন্দই আছে, খুব মানে এসছে আছে, ভালো আছে। অনেকদিন পর মুখটা দেখে খুব আনন্দ হয়েছে আমার। আমরা 14 জন ছিলাম। আমরা কিছুটা জাল মেরেছিলাম, আমাদের নদীর স্রোত আছে, স্রোতে ঢুকেছিলাম, ওদের লেগেছে আমাদের ধরে। কিছু কিছু মানুষ ছিল খুব বাজে বাজে ভাষায় কথা বলতো, আমাদের কোনো উপায় ছিল না উত্তর দেওয়া। সৌভাগ্য আমাদের সরকার আমাদের নিয়ে এসছে, আমরা কোনো ভাবতে পারিনি যে আমরা এইভাবে তাড়াতাড়ি চলে আসবো।